জয়গুরু বন্দে পুরুষোত্তমম। প্যারিদা, ইষ্টমূর্তি ধ্যানের সার্থকতা কি? শ্রী শ্রী ঠাকুর, মানুষের বাহ্যিক চেহারাটা তার ভেতরেরই প্রতিচ্ছবি। জ্ঞানময় চিরচেতন যিনি, তার মূর্তি ধ্যান করতে করতে তার অন্তরের সম্পদও আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয়, তার চাল চলন, আচার ব্যবহার, চাহিদা, পছন্দ, নির্দেশ সব সম্বন্ধেই চিন্তা করা লাগে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হয়। এক কথায়, ইষ্ট স্বার্থমূলক প্রতিষ্ঠা চিন্তাই ধ্যান। আমার মধ্যে ভালো মন্দ যা কিছু থাক, তা কেমন করে ইষ্টানুকূল করে তুলব, সেই চিন্তাই ধ্যান। শুধু চিন্তা করে ক্ষান্ত হলে চলবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে। তাতেই ধ্যানের সার্থকতা। প্রশ্ন: পুরুষোত্তমের অবর্তমানে মানুষ সাধন ভোজন করবে কিভাবে? শ্রী শ্রী ঠাকুর, পুরুষোত্তম মানেই ইষ্ট, পুরুষোত্তমই ধেয়। তিনি চলে গেলে পুরুষোত্তমের অনুগামী ঋত্বিকের কাছ থেকে পুরুষোত্তমের প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমেরই অনুসরণ করবে, ওই পুরুষোত্তমকেই ধ্যান করবে, যাবৎ পুনরায় তার আবির্ভাব না হয়। পরবর্তী আসলে তাকে আবার গ্রহণ করবে, কারণ তিনি পূর্ববর্তীরই নবকলেবর। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।